বন্ধুরা, জীবনের একটা কঠিন কিন্তু চিরন্তন সত্য হচ্ছে পৃথিবী কখনো কাউকে তার প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেয় না। মানুষ তোমাকে ঠিক ততটাই মূল্য দেবে যতটা মূল্য তুমি নিজেকে দাও। তুমি যদি নিজেকে সস্তা করে দাও, তোমার সময়কে সস্তা করে দাও, তোমার পরিশ্রমকে সস্তা করে দাও, তাহলে পৃথিবীও তোমাকে সস্তা ভাববে। আর যদি নিজের মূল্য বাড়াতে শেখো, নিজের যোগ্যতাকে গড়ে তোলো, নিজের ব্যক্তিত্বকে শক্তিশালী করো, তাহলে একদিন সেই মানুষরাই তোমার খোঁজ করবে যারা আজ তোমাকে গুরুত্ব দিচ্ছে না। একবার ভেবে দেখো, হীরের দাম কেন এত বেশি? কারণ হীরে খুব সুন্দর বলে? না, পৃথিবীতে আরো অনেক সুন্দর জিনিস আছে। হীরের দাম বেশি কারণ এটি বিরল, এটি মূল্যবান, এটি সহজে পাওয়া যায় না। মানুষের জীবনেও ঠিক একই নিয়ম কাজ করে। যে মানুষ নিজের জ্ঞান, নিজের দক্ষতা, নিজের চরিত্র এবং নিজের আত্মসম্মানকে উন্নত করে, সে ধীরে ধীরে সবার কাছে মূল্যবান হয়ে ওঠে। আজ অনেকেই অভিযোগ করে, কেউ আমাকে সম্মান দেয় না, কেউ আমার কথা শোনে না, সবাই আমাকে যেন অবহেলা করে। কিন্তু খুব কম মানুষ নিজেকে প্রশ্ন করে, আমি কি এমন কিছু তৈরি করেছি যার জন্য মানুষ আমাকে গুরুত্ব দিতে বাধ্য হবে? শুধু অভিযোগ করে কোনো লাভ নেই। যদি তুমি চাও তোমার খোঁজ সবাই করুক, তাহলে আগে নিজেকে এমন একজন মানুষে পরিণত করতে হবে যার উপস্থিতি সত্যি খুবই গুরুত্বপূর্ণ। দেখবে, যখন তুমি সারাক্ষণ মানুষের মন জয় করার চেষ্টা করো, সবাইকে খুশি রাখার চেষ্টা করো, তখন মানুষ তোমাকে খুব সস্তা, সহজলভ্য মনে করে। কিন্তু যখন তুমি নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, নিজের উন্নতির জন্য কাজ করো, নিজের সময়ের মূল্য দিতে শুরু করো, তাহলে ধীরে ধীরে মানুষ তোমাকে অন্য চোখে দেখতে শুরু করবে। কারণ পৃথিবী সফলতার ভাষা বোঝে, সফলতাকে চেনে। পৃথিবী ফলাফলকে সম্মান করে। যে ছাত্র সারাদিন অন্যদের পেছনে ঘোরে, সবাইকে খুশি রাখার চেষ্টা করে, তাকে কেউ মনে রাখে না। কিন্তু যে ছাত্র নিজের পড়াশোনায় মন দেয়, নিজের স্বপ্ন নিয়ে কাজ করে, একদিন সেই ছাত্রই সবার অনুপ্রেরণা হয়ে ওঠে। যে কর্মচারী সারাক্ষণ অভিযোগ করে, তাকে কেউ গুরুত্ব দেয় না। কিন্তু যে নিজের কাজকে উন্নত করে, নতুন দক্ষতা শেখে, নিজের যোগ্যতা বাড়ায়, একদিন তারাই পদোন্নতি হয়। তাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে, মানুষের মনোযোগের পিছনে দৌড়াবে না, নিজের মূল্য বাড়াও। মনে রেখো, যখন তুমি কারো পিছনে ছুটতে থাকো, তখন তুমি তাকে বোঝাও যে তোমার সময়ের কোনো মূল্য নেই। কিন্তু যখন তুমি নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকো, নিজের জীবনকে উন্নত করতে ব্যস্ত থাকো, তখন মানুষ বুঝতে শুরু করে যে তুমি আলাদা। অনেকেই ভাবে নিজের দাম বাড়ানো মানে অহংকারী হওয়া। না, একদমই না। নিজের দাম বাড়ানো মানে নিজেকে বড় ভাবা নয়। নিজের দাম বাড়ানো মানে নিজের আত্মসম্মানকে সম্মান করা। নিজের দাম বাড়ানো মানে এমন জীবন গড়া যেখানে তুমি কারো করুণা নয়, নিজের যোগ্যতায় সম্মান অর্জন করো। যদি তুমি সত্যি নিজের মূল্য বাড়াতে চাও, তাহলে প্রথমে নিজের জ্ঞান বাড়াও। কারণ জ্ঞান এমন এক সম্পদ যা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। প্রতিদিন নতুন কিছু শেখো, বই পড়ো, নতুন দক্ষতা অর্জন করো, নিজের চিন্তার পরিধি বাড়াও। কারণ একজন শিক্ষিত এবং দক্ষ মানুষকে পৃথিবী কখনো দীর্ঘদিন অবহেলা করতে পারে না। দ্বিতীয়ত, নিজের চরিত্র গড়ো। আজকের পৃথিবীতে দক্ষ মানুষের অভাব নেই, কিন্তু সৎ, বিশ্বাসযোগ্য এবং চরিত্রবান মানুষের সংখ্যা অনেক কম। তুমি যদি এমন একজন মানুষ হতে পারো যার কথার মূল্য আছে, যার প্রতিশ্রুতির মূল্য আছে, তাহলে মানুষ তোমাকে সম্মান করতেই বাধ্য হবে। তৃতীয়ত, নিজের সময়কে মূল্য দিতে শেখো। যে মানুষ নিজের সময় নষ্ট করে, পৃথিবীও তার সময় নষ্ট করে। কিন্তু যে মানুষ নিজের সময়কে মূল্যবান মনে করে, পৃথিবীও তাকে গুরুত্ব দিতে শুরু করে। একটা বিষয়ে খেয়াল করো, যারা জীবনে বড় কিছু করে, তারা কখনো সময়কে আলাদাভাবে নেয় না। তারা জানে টাকা হারালে ফিরে পাওয়া যায়, কিন্তু সময় হারালে
তা কখনো ফিরে আসে না। তাই যদি নিজের দাম বাড়াতে চাও তাহলে সময়ের দাম দিতে শেখো। চতুর্থ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে নিজের শরীর এবং মনের যত্ন নাও। অনেক মানুষ জীবনের সব কিছু নিয়ে ব্যস্ত থাকে কিন্তু নিজের স্বাস্থ্যের কথা ভুলে যায়। অথচ একজন সুস্থ, আত্মবিশ্বাসী এবং ইতিবাচক মানুষ সবসময় অন্যদের আকর্ষণ করে। নিজের শরীরকে শক্তিশালী করো, নিজের মনকে শক্তিশালী করো। নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো, কারণ তুমি যাদের সঙ্গে বেশি সময় কাটাও ধীরে ধীরে তুমি তাদের মতোই হয়ে ওঠো। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সবাইকে খুশি করার চেষ্টা এবার থেকে বন্ধ করো। একটু নিজের কথাও ভাবো। পৃথিবীর সবচেয়ে অসম্ভব কাজগুলোর একটি হচ্ছে সবাইকে খুশি রাখা। তুমি যতই ভালো হও না কেন, কেউ না কেউ তোমাকে অপছন্দ করবেই। তাই নিজের জীবনকে অন্যের মতামতের উপর দাঁড় করিও না। মানুষ কি বলবে এই ভয় অনেক স্বপ্নকে জন্ম নেওয়ার আগেই মেরে ফেলে। মনে রেখো, যারা আজ তোমাকে নিয়ে হাসছে তারাই একদিন তোমার সাফল্য দেখে অবাক হবে। তাই সমালোচনাকে ভয় পেও না, বরং তাকে শক্তিতে পরিণত করো। আর একটা কথা খুব ভালো করে মনে রেখো, নিজের দাম বাড়ানোর চেয়ে বড় উপায় হচ্ছে নিজের প্রতিশ্রুতি রাখা। তুমি যদি নিজেকেই কথা দাও যে ভরে উঠবে আর না ওঠো, তাহলে ধীরে ধীরে নিজের কাছেই নিজের মূল্য কমে যাবে। কিন্তু যদি নিজেকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করো, তাহলে নিজের মধ্যে একটা আত্মবিশ্বাস এমনভাবে বাড়বে যা তোমাকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। জীবনে এমন একটা সময় আসবে যখন তুমি অনুভব করবে যাদের জন্য একসময় তুমি অপেক্ষা করতে, তারাই এখন তোমার জন্য অপেক্ষা করছে। যাদের ফোনের আশায় থাকতে, তারাই এখন তোমার ফোনের অপেক্ষা করছে। যাদের মনোযোগ পাওয়ার জন্য তুমি চেষ্টা করতে, তারাই এখন তোমাকে গুরুত্ব দিতে বাধ্য হচ্ছে। এটাই হচ্ছে জীবনের বাস্তব নিয়ম। যখন তুমি নিজের মূল্য বাড়াও, পৃথিবীও তোমার মূল্য বাড়ায়। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি আর কখনো স্বীকৃতির পিছনে দৌড়াবে না। তুমি নিজের সেরা সংস্করণ হওয়ার পিছনে দৌড়াবে। তুমি নিজের জ্ঞান বাড়াবে, নিজের দক্ষতা বাড়াবে, নিজের আত্মসম্মান রক্ষা করবে, নিজের সময়ের মূল্য দেবে, নিজের স্বপ্নের জন্য কাজ করবে। কারণ পৃথিবী কখনো খালি হাতে কাউকে সম্মান দেয় না। সম্মান অর্জন করতে হয় নিজেকে, মূল্য তৈরি করতে হয় নিজেকে। আর যখন তুমি সত্যি নিজের মূল্য তৈরি করবে, তখন কাউকে ডেকে বলতে হবে না আমাকে গুরুত্ব দাও। মানুষ নিজেই তোমার গুরুত্ব বুঝবে, তোমার সময়ের মূল্য বুঝবে, তোমার কাজের মূল্য দেবে। তখন তুমি কাউকে ধরে রাখার চেষ্টা করবে না, মানুষ নিজেই তোমার পাশে এসে থাকতে চাইবে। কারণ পৃথিবী সবসময় সফল ব্যক্তির পাশেই থাকতে চায়। তখন তুমি মনোযোগের জন্য অপেক্ষা করবে না, মনোযোগ নিজেই তোমার কাছে আসবে। তাই মনে রেখো, নিজেকে এতটা উন্নত করো, এতটা শক্তিশালী করো, এতটা মূল্যবান করো যে মানুষ তোমাকে হারানোর ভয় পায়। নিজের দাম বাড়াও, পৃথিবী তোমার পেছনেই ছুটবে। নিজেকে বদলাও, নিজের জীবন বদলে যাবে। আর যখন জীবন বদলাবে, তখন দেখবে একসময় যে পৃথিবী তোমাকে অবহেলা করছিল, সেই পৃথিবী তোমার সাফল্যের গল্প শুনতে চাইছে। প্রিয় দর্শকবৃন্দ, আশা করছি তোমাদের ভিডিওটি খুবই ভালো লাগলো, উপকারে আসলো। এবং আরও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার সকল বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। এবং ভিডিওটি আজ এখানেই শেষ করছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জয় শ্রী রাধে গোবিন্দ।